আজকের এই বিশ্লেষণে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বাংলার এক অত্যন্ত ক্লাসিক আর জনপ্রিয় গল্পের একেবারে গভীরে ডুব দিতে যাচ্ছি। তবে এটাকে নিছক একটা হাসির গল্প ভাবলে কিন্তু মস্ত ভুল হবে, কারণ আজ আমরা এই গল্পটাকে বিশ্লেষণ করব একটা টান টান থ্রিলার আর দারুণ একটা চুরির রহস্য হিসাবে। আমাদের আজকের এই যাত্রায় আমরা দেখব কিভাবে নিখুঁত উপস্থিত বুদ্ধির জোরে সবচেয়ে জটিল আর অসম্ভব একটা অপরাধের সমাধান করে ফেলা যায়। তো চলুন এবার মূল বিষয়ে ঢোকা যাক। পরিস্থিতিটা একবার কল্পনা করা যাক। কড়া নিরাপত্তায় মোড়া এক বিশাল রাজপ্রাসাদ, আর ঠিক সেখানে ঘটে গেল এক দুঃসাহসিক চুরি। মানে চোরেরা একেবারে রাজার নাকের ডগা দিয়ে সব হাতিয়ে নিয়ে পালালো। আর সবচেয়ে হাস্যকর আবার একই সাথে মর্মান্তিক ব্যাপার হলো, প্রাসাদের পাহারাদাররা তখন নাক ডেকে ঘুমোচ্ছে। এই চরম নাটকীয় পরিস্থিতি আমাদের সামনে একটা বড় প্রশ্ন দাঁড় করায়। এমন এক অদ্ভুত আর প্রায় অসম্ভব রহস্যের জট খুলবে কে? ১ নম্বর বিষয়, রাজপ্রাসাদের চুরি। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল চুরি যাওয়ার সম্পদের পরিমাণ ৪,০০০ মোহর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৪,০০০ স্বর্ণমুদ্রা। মানে এটা কিন্তু যে সে চুরি নয়, এটা রীতিমতো বিশাল মাপের একটা রাজকীয় ক্ষতি। এই বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা গায়েব হওয়ার অর্থ হল খোদ রাজকোষের উপর একটা বিরাট ধাক্কা। আর এই সংখ্যাটাই আমাদের স্পষ্ট বুঝিয়ে দেয় যে চুরির পেছনের অপরাধীরা ঠিক কতটা দুঃসাহসী ছিল, আর এই ঘটনার গুরুত্ব আসলেই কতটা প্রবল। ২ নম্বর, ঘুমন্ত প্রহরী। এখানে আমরা দুটো সম্পূর্ণ বিপরীত দিক দেখতে পাচ্ছি। একদিকে রয়েছেন স্বয়ং মহারাজা, যিনি তার ৪,০০০ মোহর হারিয়ে চরম মানসিক চাপ আর আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে প্রাসাদের পাহারাদাররা, যাদের কাঁধে কিনা এত বড় নিরাপত্তার দায়িত্ব, তারা নিজেদের ডিউটির মাঝে গভীর ঘুমে আচ্ছন্ন। এই দুয়ের মধ্যকার বৈপরীত্য কিন্তু একই সাথে চরম হাসির উদ্রেক করে, আবার রাজকীয় নিরাপত্তার এক চরম ব্যর্থতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মহারাজার এই উক্তিটার দিকে একবার তাকালেই তার চরম হতাশা আর ক্ষোভটা বেশ টের পাওয়া যায়। মানে প্রহরীদের এই মারাত্মক গাফিলতি মহারাজাকে একেবারে দিশেহারা করে তুলেছে। যখন নিজের ঘরের লোকেরাই ডিউটিতে ঘুমিয়ে থাকে, তখন বাইরের শত্রুকে ধরা হবে কিভাবে? ঠিক এই চরম হতাশা আর অসহায়তার মুহূর্তে এমন একজনের প্রয়োজন হয়ে পড়ে, যে কিনা চিরাচরিত নিয়মের একেবারে বাইরে গিয়ে ভাবতে পারে। ৩ নম্বর অংশ, গোপালের প্রবেশ। তো আসল বিষয়টা কিন্তু এখানেই, আর সেটা হলো বুদ্ধি। দেখুন, গোপাল ভাঁড় কোনো পেশাদার যোদ্ধা বা সশস্ত্র প্রহরী নন। তার প্রধান এবং একমাত্র অস্ত্রই হল তার তীক্ষ্ণ মেধা, রসবোধ আর দারুণ উপস্থিত বুদ্ধি। বড় বড় সমস্যার সমাধান যে সবসময় তলোয়ার বা লাঠি দিয়েই হবে এমন কোনো কথা নেই, বরং অনেক সময় তার নির্ভর করে পরিস্থিতিটাকে কতটা গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে ঠিক তার উপর। মহারাজার ওই প্রবল আতঙ্ক আর চারপাশের চরম বিশৃঙ্খলার মাঝে এই কথাগুলো একবার শোনা যাক। কি অসীম আত্মবিশ্বাস! গোপালের এই শান্ত অথচ দৃঢ় প্রতিজ্ঞা প্রমাণ করে যে সে ইতিমধ্যেই তার মনে জাল বুনতে শুরু করে দিয়েছে। যেখানে সবাই রীতিমতো দিশেহারা, সেখানে গোপালের এই অবিচল আত্মবিশ্বাসই আমাদের আশ্বস্ত করে যে সে নিশ্চয়ই এমন কিছু দেখতে পাচ্ছে যা বাকিদের চোখে ধরা পড়ছে না। ৪ নম্বর, চোরকে বোকা বানানো। এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবায়। চোরেরা যথেষ্ট চালাক। তারা ৪,০০০ মোহর নিয়ে কোনো রকম চিহ্ন না রেখেই গায়েব হয়ে গেছে। তাহলে এই রাজসভার একজন সাধারণ বিদূষক, যার কাজ মূলত মানুষকে হাসানো, সে কিভাবে এমন ধুরন্ধর অপরাধীদের পাকড়াও করবে? এই সাসপেন্সটাই তো আসলে গোপাল ভাঁড়ের গল্পগুলোর মূল আকর্ষণ। আর এই ব্যাপারটা চমৎকারভাবে তুলে ধরে গোপালের সেই সাইকোলজিক্যাল ট্র্যাপ বা মনস্তাত্ত্বিক ফাঁদটিকে। গোপাল খুব ভালো করেই জানে যে অপরাধীরা কখনোই একে অপরকে পুরোপুরি বিশ্বাস করে না, বিশেষ করে যখন সামনে বিপুল পরিমাণ সম্পদ থাকে। তার প্রথম ধাপ হল চোরদের মনের ভেতরে থাকা লোভকে উস্কে দেওয়া। দ্বিতীয় ধাপে ঠিক এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে তারা বাধ্য হয়ে নিজেদের লুকিয়ে থাকা অবস্থা থেকে বেরিয়ে আসে। আর তৃতীয় ধাপ, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা, কখন তারা সেই মোহরের ভাগ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায়। এবং সবশেষে ৫ নম্বর, চূড়ান্ত সমাধান। পরিকল্পনা অনুযায়ী ঠিক তাই ঘটল। চোরেরা নিরাপদ ভেবে এক জায়গায় জড়ো হল, কিন্তু ওই যে ৪,০০০ মোহরের বিশাল অঙ্ক, এটা তাদের নিজেদের মধ্যেই সন্দেহ আর লোভের জন্ম দিল। কে কত ভাগ পাবে এই নিয়ে শুরু হয়ে গেল তীব্র বিবাদ।
আর অপরাধীদের এই আত্মঘাতী মনোযোগহীনতার সুযোগ নিয়ে গোপাল তাদের একেবারে হাতে নাতে ধরে ফেলল। চোরেরা বাইরের কাউকে ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু তারা যে নিজেদের লোভকেই ভয় পেতে ভুলে গিয়েছিল। এইটাই হলো আমাদের আজকের এই পুরো বিশ্লেষণের একেবারে মূল নির্যাস। গোপালের এই কথাটা শুধু এই গল্পের জন্যই নয়, যে কোনো অপরাধ বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে সত্যি। অপরাধীরা যখন সম্পদের লোভে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়, তখন তাদের সব গোপন পরিকল্পনাই ফাঁস হয়ে যায়। মজার ছলে বলা এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে মানব চরিত্রের এক দারুণ গভীর সত্য। পরিশেষে এই ঘটনা আমাদের একটা গভীর চিন্তার খোরাক যোগায়। একদিকে ছিল বিশাল রাজকীয় প্রহরী বাহিনী আর দুঃসাহসী চোরের দল, আর অন্যদিকে শুধুই তীক্ষ্ণ মেধা। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, নিখুঁত বুদ্ধি আর সঠিক কৌশলের কাছে পেশিশক্তি সবসময় হার মানতে বাধ্য। আশা করা যায় গোপাল ভাঁড়ের এই অসাধারণ স্ট্র্যাটেজিগুলো আমাদের আগামী দিনে যে কোনো সমস্যাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে।